প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার হাতে একটা লেজার লাইট দেখতে পাচ্ছ। এটাকে বলা হয় 3-ওয়ে প্যারালাল লেজার লাইট। অর্থাৎ এই লেজার লাইট থেকে তিনটা সমান্তরাল আলোক রশ্মি বের হয়ে, যে তিনটা পয়েন্ট দেখতে পাচ্ছ, এই তিনটা পয়েন্টে তিনটা সমান্তরাল আলোক রশ্মি নির্গত হবে। তো আমরা এটাকে আগে স্থাপন করব। এই যে এখানে আমি স্থাপন করে নিচ্ছি। আর এখানে দেখো আমি একটা উত্তল লেন্স নিয়েছি। আমরা এই উত্তল লেন্সের মধ্য দিয়ে আলোর প্রতিসরণটা কিভাবে ঘটে এবং উত্তল লেন্সের প্রধান ফোকাসটা কোথায় অবস্থান করে সেই বিষয়টা আজকে দেখব। তো আমি প্রথমে এটাকে লেজার লাইটের সামনে স্থাপন করে নিব। এই যে আমি এটাকে স্থাপন করলাম। তো এখন আমি লেজারের লাইটগুলো অন করে নিব। এই যে তিনটা লাইটই আমি অন করে নিচ্ছি, দেখো। তো এই অন করার পরে তোমাকে একটা বিষয় খেয়াল করতে হবে, মাঝখানের লাইটটা সোজা আছে কিনা সেটা দেখতে হবে। দেখো আমি যদি এটাকে একটু বাঁকা করি, লেজার লাইটের অবস্থানটা যদি বাঁকা করি, অর্থাৎ মাঝখানের যে রশ্মিটা যদি সোজাসুজি মাঝখান বরাবর আপতিত না হয়, তাহলে কিন্তু প্রতিসরণের পর এটা একটু বেঁকে যাচ্ছে। তো আমি যদি এটাকে সোজা করি তাহলে কিন্তু আর এটা বেঁকে যাবে না। তো এই সোজা করলে বেঁকে যাচ্ছে না, এর কারণটা কি? যে কারণটা হচ্ছে, তোমরা জানো লেন্সের ক্ষেত্রে মাঝখানে একটা বিন্দু থাকে, এটাকে বলা হয় লেন্সের অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র। তো আলোক কেন্দ্র দিয়ে যদি আলোক রশ্মি গমন করে সেক্ষেত্রে এটা দিক পরিবর্তন হয় না। তো আমি এখানে মূলত মাঝখানের যে রশ্মিটা সেটা যেন আলোক কেন্দ্র দিয়ে গমন করে সেই বিষয়টাই নিশ্চিত করলাম। তো মাঝখানের রশ্মিটা যদি লেন্সের আলোক কেন্দ্র দিয়ে গমন করে সেক্ষেত্রে তুমি এখানে সরাসরি প্রধান ফোকাস, যেটা এই উত্তল লেন্সের প্রধান ফোকাসটা পেয়ে যাবে। এই যে তিনটা রশ্মি একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে। আমি যদি লেজার লাইটের অবস্থানটা পরিবর্তন করি তাহলে দেখো এই যে তিনটা রশ্মি কিন্তু মিলিত হচ্ছে না। কিন্তু আমি যদি আবার এটাকে সোজা করি, এই যে সোজা করলাম, তাহলে দেখো তিনটা রশ্মি একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হচ্ছে। এই যে পয়েন্টটা, এটাকে বলা হয় এই উত্তল লেন্সের প্রধান ফোকাস। এই উত্তল লেন্সকে আবার অভিসারী লেন্সও বলা হয়। তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ এই যে তিনটা সমান্তরাল আলোক রশ্মি যখন উত্তল লেন্সে প্রতিসরিত হচ্ছে, এই যে তিনটা প্রতিসরিত রশ্মি দেখো একটা নির্দিষ্ট বিন্দু অভিমুখে আসতেছে। অর্থাৎ প্রতিসরিত রশ্মিগুলো একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হচ্ছে বা নির্দিষ্ট বিন্দু অভিমুখী। এই কারণে এই যে তিনটা প্রতিসরিত রশ্মি, এই রশ্মিগুলোকে বলা হয় অভিসারী রশ্মি। যেহেতু উত্তল লেন্সে আপতিত একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি প্রতিসরণের পর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, এই যে পয়েন্টে মিলিত হচ্ছে, অর্থাৎ একটা নির্দিষ্ট অভিমুখে প্রতিসরিত হচ্ছে প্রতিসরিত রশ্মিগুলো। এই কারণে এটাকে অভিসারী লেন্স বলা হয় বা কনভার্জিং লেন্স বলা হয়। তো এই ক্ষেত্রে দেখো প্রতিসরিত রশ্মিগুলো যে পাশে আছে সেই পাশেই উত্তল লেন্সের প্রধান ফোকাসটা অবস্থান করতেছে, অর্থাৎ প্রতিসরিত রশ্মিগুলো সেই পাশেই মিলিত হচ্ছে, প্রকৃতপক্ষে মিলিত হচ্ছে। যেহেতু উত্তল লেন্সের ক্ষেত্রে প্রতিসরিত রশ্মিগুলো প্রকৃতপক্ষে মিলিত হচ্ছে, আর সেই মিলিত বিন্দুটাকে আমরা বলতেছি প্রধান ফোকাস। অতএব এই ফোকাস দূরত্বটা অবশ্যই ধনাত্মক হবে। তোমরা লেন্সের ক্ষেত্রে একটা নিয়ম জানো, প্রতিসরিত রশ্মিগুলো যে পাশে আছে সেই পাশে যদি ফোকাস দূরত্ব বা বক্রতার ব্যাসার্ধ থাকে সেক্ষেত্রে দূরত্বটা পজিটিভ হয়। এখানে দেখো প্রতিসরিত রশ্মিগুলো যে পাশে আছে প্রধান ফোকাসটাও সেই পাশে আছে, অতএব ফোকাস দূরত্বটা ধনাত্মক হবে। কিন্তু এটা যদি আমরা অবতল লেন্সের ক্ষেত্রে দেখি সেক্ষেত্রে আমরা দেখব তার উল্টা দিকে, অর্থাৎ এদিকে থাকবে প্রধান ফোকাসটা, তখন ফোকাস দূরত্বটা নেগেটিভ হবে। অবতল লেন্সে কিভাবে আলোক রশ্মি প্রতিসরণ হয় সেই সম্পর্কে ভিডিও অচিরে আমার চ্যানেলে আপলোড দেওয়া হবে, তোমরা আমার চ্যানেলে চোখ রেখো। তো উত্তল লেন্সে যে আলোক রশ্মি প্রতিসরণটা হচ্ছে, আমরা যদি লাইটটাকে একটু কমায় নিই সেক্ষেত্রে এই বিষয়টা আরো ক্লিয়ার বোঝা যাবে, আলোক রশ্মিগুলো আরো তুমি স্পষ্ট দেখতে পাবে। আমি একটু লাইটটা কমিয়ে নিচ্ছি। তো আমি লাইটটা কমিয়ে নিলাম। এই যে দেখো এখন একদম স্পষ্ট প্রতিসরিত রশ্মিগুলো এবং প্রধান ফোকাস সহ একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। তো আশা করছি উত্তল লেন্সে আলোক রশ্মির কিভাবে প্রতিসরণ ঘটে এবং প্রধান ফোকাসটা কোথায় অবস্থান করে, কিভাবে ঘটিত হয়, কিভাবে উৎপন্ন হয় সেটা তোমরা বুঝতে পেরেছো। তো এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবে যাতে তোমাদের বন্ধুরাও ভিডিওটি দেখতে পায়। তো আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।